فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। পবিত্র আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দুজাহান শফিউল মুযনবিন রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা গত কয়েকটি জুমাতে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, আংশিকভাবে আমরা জাহান্নামের কিছু বর্ণনা শুনলাম, যেটা আল্লাহ তাআলা পৃথিবীতে অপরাধী অবাধ্য যারা আছে তাদের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন। আমরা শুরুতে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নামের ওই কঠিন ভয়াবহ আযাব থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলবো। যে আমরা তো জাহান্নাম সম্পর্কে শুনলাম, এখন এই জাহান্নামে মানুষ কেন যায়, আসবাবু দুখুলিন নার, জাহান্নামে প্রবেশের কিছু কারণ, কেন আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নামে দিবেন, কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? অনেকগুলা কোয়ালিটির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এই কাজগুলা যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। জাহান্নামে ঢুকার যত কারণ আছে, এক নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে প্রবেশ করার কুফরি করা, সেটা হচ্ছে আল কুফর, অস্বীকার করা, অবাধ্য হওয়া। আল ইনকারু মা জাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা কিছু নিয়ে আসছে, যা কিছু সংবাদ দিয়েছেন, এগুলোর প্রতি বিন্দু পরিমাণ কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কাফের মানেই হলো অস্বীকারী। আপনি অস্বীকার করেছেন, কাফের হয়ে গেলেন, অস্বীকারী হিসেবে আপনি গণ্য হলেন। এরকম কাফের যারা হবে, কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার বান্দারা শোনো, কাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবো। ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়া কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছে, যেগুলা সংবাদ দিয়েছে, এগুলাকে মিথ্যা হিসাবে গণ্য করছে, মিথ্যা প্রতিপন্ন যারা করছে। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ তাআলা কোরআনে যে আয়াতগুলা নাজিল করলাম
এই আয়াতগুলাকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঢুকাবো। নাউজুবিল্লাহ পড়েন। হুম ফিহা খালিদুন। আর কুফরি করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা বলছে সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। কুফরি করে মারা গেছেন মানে আপনি ঈমান নিয়ে যান নাই। ঈমান নিয়ে কবরে যাওয়ার যে সৌভাগ্য, এটা আপনার হয় নাই। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা সে আগুনকে ভয় করো, সে আগুন থেকে তোমরা বেঁচে থাকো, যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বানালেন। পৃথিবীতে অনেক কাফের আছে, কুফরি করেছে, অবাধ্য হয়েছে, যাদের অবাধ্যতার কথা, কুফরির কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন। এমনকি তারা যে জাহান্নামী এটাও বলেছেন। যেহেতু কুফরি করেছে, ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফেরাউনের দলবল সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أُدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ। কিয়ামতে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী যারা আছে, ফেরাউনের সাপোর্ট যারা করেছে, ফেরাউনের দলে যারা ছিল, ফেরাউন এবং তার দলবল সহ তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। শুধু ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলেন নাই, ফেরাউন তো আছেই, ফেরাউনের সাথে যারা ছিল, ফেরাউনের দলে যারা ছিল, ফেরাউনকে সাপোর্ট করেছে, তাদেরকে আল্লাহ তাআলা একই কথা বলবেন। এবার আপনারা বলেন তো দেখি, ফেরাউন কি বারবার আসছে নাকি একবার আসছে? ফেরাউন ওইটাই ছিল, ওইটার কথাই বলেছেন, জালিম, অত্যাচারী, যেটা মূসা আলাইহিস সালামের সময় ছিলেন, রাসূলেরও অনেক আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ আসছেন, ফেরাউনের কাহিনী ঘটেছে মূসা আলাইহিস সালামের সময়। কথাটা ভালো করে খেয়াল করবেন। রাসূল পরে আসছে, আগের ফেরাউনের ঘটনা কোরআনে কেন দিলেন? কারণ আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের কাহিনী কেন দিয়েছেন? ফেরাউন তো মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। বনী ইসরাঈলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাদেরকে জীবন্ত জবাই করে দিয়েছে, আর যত নারী সন্তান ছিল তাদেরকে জীবিত রেখেছে। তার অত্যাচারের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা কোরআনে বলেছেন। যেহেতু ফেরাউন একবার এসেছে, কোরআনে এসেছে একবার, কোরআন তো চিরস্থায়ী থাকবে কিয়ামত পর্যন্ত। তার মানে হলো ফেরাউন তো একটাই আসছে, ওই ফেরাউনের নাতি পুতি বংশধর কিছু আছে যারা ফেরাউনের চরিত্র ধারণ করবে আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা দিয়েছেন। ফেরাউনের মতো যদি আচরণ করো, আর যদি ফেরাউনের দলে বলে ঢুকে যাও, ওরকম চরিত্রের যারা আছে, তোমাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। দল করবেন আপনি কোনটা বলেন তো দেখি? আমরা দল করব কার? দল হবে আল্লাহ। পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো দল নাই যে দল আপনাকে মুক্তি দিতে পারে। পৃথিবীতে দল আছে একটা, সেটা হচ্ছে আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে দল কয়টা? আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দল হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অনেক দল পৃথিবীতে আছে। বিভিন্ন ধর্মের মানুষ পৃথিবীতে আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ পৃথিবীতে আছে। এই সবগুলা মতাদর্শের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে গ্রহণযোগ্য হলো একটা, তার নাম কি? কি নাম? ইসলাম। আপনি বাঁচেন আর মরেন, ইসলামে থাকতে হবে আপনাকে। ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ। এজন্য আল্লাহ তাআলা বলছেন,
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দল করবে, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শকে নিজেদের জীবন বিধান হিসাবে গ্রহণ করবে, জীবন চলার জন্য বেছে নিবে, আল্লাহ বলছে ফালাই ইউকবালা মিন, এটা কোনোদিন গ্রহণ করা হবে না। এই দল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোন দল করে গেছে, কিয়ামতে পরকালে কঠিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। বল হুজুর আপনি ইসলামকে দল বলতেছেন কেন? তো ইসলাম দল নাকি? কোরআনে আল্লাহ বলছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে হচ্ছে দল। মিল্লাত মানে কি? মুসলমান হচ্ছে একটা দলের নাম। পৃথিবীতে অনেকগুলো দল তোমরা দেখবে, হিন্দুরা হচ্ছে একটা দল, খ্রিস্টান হচ্ছে একটা দল, মুনাফিক হচ্ছে একটা দল, কাফের হচ্ছে একটা দল, মুশরিক হচ্ছে একটা দল। এতগুলা দলের ভিতর আল্লাহ তাআলা ইসলামের কথা বলেছেন, মুসলমানের কথা বলেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের যার নাম যে মুসলমান এটা তিনিই রাখছেন। এখানে হুয়া মানে আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামও হতে পারে। সেই যে ইসলামের কথা আল্লাহ বলছে এটা একটা দলের নাম। এখন আপনি মনে করতে পারেন ইসলাম তো এমন একটা ধর্ম, এখানে তো সবকিছু নাই। এবার আপনারা বলেন তো দেখি, কেউ যদি মনে করে ইসলামে জীবন পরিচালনা করার জন্য সবকিছু নাই, তার ঈমান কি থাকবে? আল্লাহ তো কোরআনে বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন আমি তোমাদের জন্য আমার জীবন ব্যবস্থা ইসলাম, তোমাদের জীবন ব্যবস্থা ইসলাম, এটাকে পরিপূর্ণ করে দিয়েছি। দিন বলেছেন। আজকে আমরা দিন মানে বুঝি একটা ধর্মের নাম শুধু। আমরা মনে করি ইসলাম তো শুধু ধর্ম, এখানে শুধু নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, জিকির আজকার থাকবে, এগুলাই থাকবে, এগুলা দিয়ে একটা ধর্ম হয়ে যাবে। এরকম কিছু ধারণা, কিছু মানুষের ধারণা হচ্ছে এটা শুধু নামাজ পড়লেই তো ধর্ম হয়ে গেল, সুতরাং আমি আমার জীবন পরিচালনা করব আমার মন মতো, আমার পরিবার পরিচালনা করব আমার ইচ্ছা মতো, আমার সমাজ পরিচালনা করব আমি আমার ইচ্ছা মতো, আমি আমার রাষ্ট্র পরিচালনা করব আমার ইচ্ছা মতো। এখানে আমার ধর্মের কি আছে? এরকম চিন্তার কিছু মানুষ আছে না নাই? কই যে পরিবারে আবার কেন ইসলাম, সমাজে আবার কিসের ইসলাম, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এটা আবার এখানে কেমনে আসে? ইসলাম তো শুধু মসজিদে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা শুনেছেন কিছু মানুষ আজকে বলছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ পড়েন। আমি তো বলছি রাজনীতির সাথে পুরোটাই কোরআনের সম্পর্ক, কোরআনটাই রাজনীতি। আপনাকে বলছে কি রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই? তো ইসলাম দিয়ে কেন রাজনীতি করতে আসছে? এগুলো তো আমাদের কাজ, আছে না নাই? আপনি বলেন তো দেখি, আপনি রাজনীতি ইসলামে নাই এই কথা বলে আপনি ইসলামের একটা পার্টকে অস্বীকার করেছেন। আমি যে বলছি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন সবাই? কুফরি। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কুফরি করা। কুফর যদি কেউ করে, এটা এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ। আমি তো এতদিন জাহান্নাম সম্পর্কে আপনাদেরকে বলছি, আপনারা অনেকে কান্নাকাটি করছেন, আফসোস করছেন, এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর আযাবে কেন যায় সেটা জানার দরকার আছে না নাই? এত ভয়ঙ্কর আযাবে যাওয়ার এক নাম্বার কারণ কুফরি করা। যারা আজকে বলছে এটা ইসলামে নাই, এখানে ইসলাম কেন আসে, আপনি ইসলামের একটা অংশকে অস্বীকার করেছেন। আপনি আজকে বলছেন ইসলামে রাজনীতি নাই,
আল্লাহ তো বারবার দিন বলেছেন, দিন বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। সব জায়গায় আল্লাহ তাআলা দ্বীনের কথা বলেছেন। দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা। একজন মানুষের জীবনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, মানব জীবনের প্রতিটা সেক্টর কিভাবে পরিচালনা করবে সেটা আপনাকে দ্বীন দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখানোর জন্য পৃথিবীতে আসছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে আল্লাহ তাআলা দ্বীনের কথা বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা এতগুলো আয়াতে কেন দ্বীনের কথা বলছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সত্য একটা দ্বীন আছে, জীবন ব্যবস্থা আছে, তার নাম ইসলাম। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে কেন আসছেন, কি মিশন নিয়ে আসছেন সেটা আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন। এই আয়াতটা কোরআনে 3 জায়গায় বলেছেন। কেন পাঠিয়েছেন? বিল হুদা ওয়া দীনিল হাক্কি। হুদা হেদায়েত মানে হলো কোরআন। কোরআন এবং ইসলাম নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে যত দিন আছে ইসলাম ছাড়া, যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, এগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। এ দায়িত্ব নিয়ে রাসূলকে পাঠাইছে কে? রাসূল তো এখন পৃথিবীতে নাই। সেই দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন। যদি কোথাও ইসলাম প্রতিষ্ঠিত না থাকে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা, সেই সংগ্রাম করা, সেই চেষ্টা করা আমাদের দায়িত্ব। আমাদেরকে দিয়ে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে এই 2টা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, অশান্তি তোমরা পাবে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি তো আপনার প্রতি এই জন্য কোরআন নাজিল করি নাই যা আপনি অশান্তি পাবেন, কষ্ট পাবেন, নির্যাতিত হবেন। এজন্য আপনাকে আমি আপনার প্রতি কোরআন নাজিল করি নাই। কোরআন এসে এমন একটা অসভ্য জাহিলি জাতিকে আল্লাহ তাআলা এমন ভাবে পরিণত করেছেন, রাসূল বলেছেন, খৈরুল কুরুনি করনি, পৃথিবীতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ। এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যে জাতিকে জাহিলি মানুষ বলা হতো, জাহিলি যুগের লোক, অসভ্য, বর্বর, এগুলো বলা হতো, সেই জাতিকে 30 বছরের প্রচেষ্টায় কেমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন, এগুলোই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সোনালী যুগ। বলেন তো দেখি কোন জিনিস দিয়ে করেছেন? সেটা কোরআন দিয়ে করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, এই যে হুদা নিয়ে আসছে কোরআন, এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজকে পরিবর্তন করেছেন, গোটা জাতিকে পরিবর্তন করেছেন। তা আজকে আমরা কিভাবে ইসলামকে ছেড়ে দিয়ে জাতি পরিবর্তনের চিন্তা করি, ইসলামকে ছেড়ে দিয়ে কিভাবে শান্তির আশা করি? এটা তো বোকার স্বর্গে বসবাস করছে মানুষ। আল্লাহ বলছে ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। যদি তোমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে শান্তি পেতে চাও তাহলে ইসলামের ছায়াতলে আসো। এমন কোন দিক আছে কি যেটা ইসলামে নাই? যেটা আজকে বলছে ইসলামে কোনো রাজনীতি নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আপনি কুফরি করেছেন, এই বিশ্বাস আকীদা নিয়ে যদি মারা যান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়ে। আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিই, রাজনীতি এটার মানে কি বুঝেন? আমি সহজ ভাষায় বলি, যদিও অনেকগুলো সংজ্ঞা আছে। রাজনীতি মানে হচ্ছে অনেকগুলো মানুষের সমন্বয়ে একটা দল তৈরি হয়ে আপনি বিভিন্ন আইন পাশ করবেন, বিধান দিবেন, পরিচালনা করবেন, এটা হচ্ছে রাজনীতি। আমরা রাজহাঁস বলি না? রাজহাঁস মানে কি? হাঁসের ভিতরে যেটা শ্রেষ্ঠ, এটাই তো রাজপথ বলেন।
আপনাদের যে পথটা আছে এখানে, এটাকে রাজপথ বলে না। রাজপথ হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঠিক না? বড় রাস্তা যেটা। আপনি রাজপ্রাসাদ বলছেন, আপনার আমার বিল্ডিং কে তো রাজপ্রাসাদ বলে না। রাজার বিল্ডিং যেটা, শ্রেষ্ঠ বিল্ডিং যেটা, এটাই তো রাজপ্রাসাদ। তা রাজনীতি মানে কি? নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো একটা নীতি আপনি আবিষ্কার করবেন, যেটা দিয়ে আপনি একটা গোষ্ঠী পরিচালনা করবেন, এটাই রাজনীতি। আমি কি ভুল বলছি? আপনি এখন গুগলে চার্জ দেন, এটা আসবে। তা আপনি যেটা সবচেয়ে শ্রেষ্ঠ নীতি, এটা হলো রাজনীতি। এবার আপনি বলেন তো দেখি, ইসলামের চাইতে শ্রেষ্ঠ নীতি আর কোথায় আছে? আছে কোথাও? আমাদেরকে বানাইছে কে? আমাদের জীবন পরিচালনার জন্য কোন কোন নীতি, কোন কোন নিয়ম দরকার, এটা কে জানেন? তো নীতি তো আল্লাহ কোরআনে দিছে। আজকে যে বলছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, পুরো কোরআনটাই তো রাজনীতি। না বুঝার কারণে আজকে মানুষ কথা বলছে, না বুঝার কারণে আজকে আমরা কুফরি করছি, না বুঝার কারণে আমাদের ইমান চলে যাচ্ছে কোন ফাঁকে, টের পাচ্ছে না। আপনি মানেন না মানেন, বাস্তবায়ন করতে পারেন না পারেন, কমপক্ষে স্বীকার করেন না। ইসলামে রাজনীতি আছে। আমি তো বলি, ইসলামে যেটা আছে এটাই রাজনীতি। ইসলাম ছাড়া যা আছে সবগুলা দুর্নীতি। রাজমানি হলো শ্রেষ্ঠ, ইসলামই হলো শ্রেষ্ঠ। এর বাইরে যা আছে সব দুর্নীতি, সব জায়গায় অশান্তি, সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় চিন্তায়, এগুলো আছে, এগুলাই হচ্ছে। এগুলো আরবেও ছিল, সেটাকে রাসূল নির্মূল করেছেন কোরআন দিয়ে। কোরআন কেন ছেড়েছি আমরা? আমাদের উচিত সংঘবদ্ধ থাকা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات। তাদের মতো হবে না তোমরা, যারা বিভক্ত হয়ে গেছে, মত পার্থক্য সৃষ্টি করেছে, এদের মতো তোমরা হবে না। তোমাদের কাজ কি শোনো, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহর রজ্জু ইসলাম, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন, আল্লাহর রজ্জু হচ্ছে শরীয়তের আহকাম বিধান। এগুলাকে তোমরা সবাই মিলে আঁকড়ে ধরো। কিছু মানুষ আঁকড়ে ধরবে, কিছু মানুষ ছেড়ে দিবে, এমনটা তো হতে পারে না। আল্লাহর বান্দা যদি দাবি করো, রাসূলের উম্মত যদি দাবি করো, তোমাদের সকলের একটা কাজ হচ্ছে সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরবা। কথাটা কে বলছে? শারাআ লাকুম মিনাদ দ্বীন, তোমাদের দ্বীনে শরীয়ত করেছি এটা, মা ওয়াসা বিহি নূহান, যেটার ব্যাপারে আমি নূহকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আপনাকেও আমি আদেশ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন। সবার প্রতি আমি এটা নির্দেশ দিয়েছি। পৃথিবীতে প্রথম রাসূলকে বলেন? রাসূল, পৃথিবীতে প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হচ্ছে প্রথম নবী। পৃথিবীতে প্রথম শরীয়ত নিয়ে আসছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে সব রাসূলের প্রতি একটা জিনিস শরীয়ত ছিল, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। দ্বীনকে প্রতিষ্ঠা করবা, ইসলামকে প্রতিষ্ঠা করবা। যে দায়িত্ব আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, সমস্ত রাসূলকে দিয়েছি, শেষে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এটাই দিয়েছি। লিউযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লি, মানে হলো ইসলামকে প্রতিষ্ঠা করবেন। আরবে যত নিয়ম নীতি আছে, যত ধরনের অগ্নি পূজা, মূর্তি পূজা, মানস পূজা, পাথর পূজা আছে, সবকিছু আপনি নির্মূল করে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। এটা আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন আপনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। ইকামত শব্দের আল্লাহ তাআলা ৮০ বারেরও বেশি নামাজের সাথে বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, একই কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজকে তোমরা প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা সেখানে মতভেদ সৃষ্টি করবে না, সেটা আল্লাহ বলেন নাই। বলেছেন আকিমুস সালাতা ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই কথাই কোরআনে আছে। আছে রাকিব ভাই?
সাকিব আহমেদ সাহেব মানুষ, কোরআন এসব কথা আল্লাহ তাআলা এভাবে বলেন নাই। আমি নামাজের গুরুত্ব কম সেটা বুঝাতে চাচ্ছি? নামাজ তো নামাজের জায়গায় আছে, নামাজের গুরুত্ব কম সেটা বলছি না। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন প্রতিষ্ঠা করবে, দিন বাস্তবায়ন করবে, এখানে কোনো মতভেদ করা যাবে নামাজের ক্ষেত্রে সেটা আল্লাহ বলেন নাই। এটার কারণ আছে না নাই? যদি আপনি সারা বছর 50 বছরও যদি আপনি নামাজের ওয়াজ করেন, জিকিরের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, আপনার বিরোধিতা কেউই করবে না। করবে? কেউই বিরোধিতা করবে না। রাসূল যদি মক্কায় শুধু নামাজের দাওয়াত দিতেন আর কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা রাসূলের বিরোধিতা করত? কেন বিরোধিতা করেছে? রাসূল তো শুধু নামাজের দাওয়াত দেন নাই, নামাজের ওয়াজ করলে কেউ বিরোধিতা করবে না। এজন্য আল্লাহ তাআলা ওয়ালা তাতাফাররাকু ফিহি বলেন নাই। যখনই আপনি দিন প্রতিষ্ঠার কথা বলবেন, জমিন যার বিধান চলবে তার, জমিন যার আইন চলবে তার, ইসলাম ছাড়া কোনো নিয়ম নীতি বিধান মানুষ মানতে পারে না, এটা যখনই প্রচার করবেন তখনই বিরোধিতা আছে না নাই? এই কাজে রাসূল করেছেন। যখনই রাসূল বলছে মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে, বিধান মানতে হবে একমাত্র আল্লাহর, কোনো মানুষ কোনোদিন মানুষের বিধান মানতে পারে? কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, কোনো মানুষ মূর্তি পূজা করতে পারে না, কোনো মানুষ শিরিক করতে পারে না। এই দাওয়াত যখন দিলেন তখনই রাসূলের বিরোধিতা শুরু হয়ে গিয়েছে, আজকেও হচ্ছে। যখনই আপনি বলবেন দিন প্রতিষ্ঠার কথা, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম ছাড়া কোনো সংবিধান মানুষ মানতে পারে, এটা যখনই আপনি প্রচার করতে যাবেন তখনই আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে, যেভাবে শুরু হয়েছে রাসূলের যুগে। আমাদের উচিত হচ্ছে সংঘবদ্ধ থাকা, সংঘবদ্ধ থেকে প্রচেষ্টা করা কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়। সবার আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমার ব্যক্তিগত জীবনে। আমি দিন কায়েমের ওয়াজ করছি, দিন প্রতিষ্ঠার ওয়াজ করছি, আমার জীবনেই তো দিন নাই, আমি এই দিন মানি না, আমার ব্যক্তিগত জীবন ইসলাম দিয়ে চলে না, ওইদিকে আমি রাজপথে মিছিল করতেছি, কোনো কাজ হবে? কোনোই কাজ হবে না। আমার পরিবারে ইসলাম নাই, আপনি আসছেন সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে, পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় সমাজে কিভাবে হবে? পরিবার থেকেই তো সমাজ। প্রথমে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করব, যে আমার এই জীবন পরিচালিত হচ্ছে ইসলামের বাইরে কোনো কিছু হচ্ছে কিনা। এবার আসেন, আপনার পরিবার আছে, আপনি প্রত্যেকটা পুরুষের অধীনে একটা একটা পরিবার আছে না নাই? আপনি আপনার পরিবারে কতটুকু ইসলাম প্রতিষ্ঠা করেছেন? আপনার পরিবার কতটুকু ইসলামী নিয়ম নীতি দিয়ে চলে? নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে একটা পরিবারে ইসলাম প্রতিষ্ঠা হবে। পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন একটা বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। একটা বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে একটা মহল্লায়, একটা সমাজে এভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে একটা ওয়ার্ডে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি কি ভুল বলতেছি? নিচ থেকে উঠতে হবে আপনাকে। আপনার ওয়ার্ড ইসলাম দিয়ে, এভাবে প্রত্যেকটা ওয়ার্ড যদি ইসলাম দিয়ে পরিচালিত হয়, যেখানে ইসলামী নিয়ম নীতির বাইরে কিছু হয় না, সবাই ধর্মভীরু, সবাই কোরআনের নিয়ম নীতি মানে এবং প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে একটা ইউনিয়নে প্রতিষ্ঠা হবে, ইউনিয়ন থেকে যাবে উপজেলা, উপজেলা থেকে জেলা, এভাবে একটা জাতি, একটা দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমাদের দায়িত্ব, এটা ফরজ করেছেন। ইসলাম যে প্রতিষ্ঠা করতে হবে, মানতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত হতে আসছে, কোরআন প্রতিষ্ঠিত হতে আসছে, কোরআন আসছে সংসদ থেকে আইন পাস করতে, এটাই রাসূল করে গেছেন। কোরআন শুধু মসজিদের তাকে সীমাবদ্ধ থাকতে আসে নাই, কোরআন শুধু আপনার ঘরের তাকে সীমাবদ্ধ থাকতে আসে নাই। এবার যদি কেউ আমার বিরোধিতা করেন, আপনি এটা কি বলছেন হুজুর, রাজনীতি করেন? আছে না এরকম? বা আপনারা বলেন তো দেখি, রাসূল 10 বছর কি করছে? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, মদিনা নামক রাষ্ট্র। সেখানে রাসূল কোরআন দিয়ে কি করছে আপনি বলেন? রাজনীতি করে নাই? দেশ পরিচালনা করছে কিনা? আপনি তো সেটাকে আজকে অস্বীকার করছেন। দেশ চালাতে গিয়ে ইসলাম কেমনে আসে আবার? এই জায়গায় ইসলাম নাই, এরকম চিন্তা লালন করেন এরকম কে আছেন এখানে? আপনার কোনো কথা থাকলে আমার সাথে বলতে পারেন যে হুজুর এটা কেমনে বললেন,
এটা কি ইসলামে আছে কিনা? আমরা জানার বড় অভাব আমাদের কাছে। আমি আরেকটা মেসেজ দিয়ে যাই, একটু জানেন, একটু পড়েন, একটু স্টাডি করেন। না জানলে আপনি মানবেন কিভাবে? যদি নিজে না জানেন, যারা জানে এদের সংস্পর্শে যান, ওখান থেকে কিছু পড়েন। আপনি নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, অবশ্যই নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? নামাজ পড়ার আগে তো আপনাকে জানতে হবে নামাজ কি জিনিস, কিভাবে পড়ে, নিয়ম নীতি জানার দরকার আছে না নাই? জানা আগে আগে আপনাকে জানতে হবে, এরপর মানবেন। এজন্য আল্লাহ বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথমে কোরআন নাজিল করতে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, রোজা রাখো, এরকম কথা বলছেন? বলেন নাই। প্রথমেই বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তা সাক্ষ্য দেওয়ার আগে জানো। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানে কি? রাসূলের যুগের কাফের মুশরিকরা বুঝেছে, এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে দেয় নাই। এটার ভিতরে কি আছে তারা বুঝেছে, এই কারণেই বিরোধিতা করেছে। আপনি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, মসজিদে মসজিদে গিয়ে, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, দোকানে গিয়ে দাওয়াত দিচ্ছে, কোনো সমস্যা আছে? ভিতরে কি আছে ওইটা প্রচার করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। আল্লাহর বিধান যখন জারি হয়ে যাবে, নামাজের ডাক পড়ে গেলে আর ঘরে বসে থাকা যাবে না, এটা প্রচার করেন না। আপনাকে কিভাবে দোকানে ঢুকতে দেয় আমি দেখি? আপনি বাধার সম্মুখীন হবেন। ইসলাম হলো এমন এক রাজপথ, এমন এক সংগ্রামের নাম, এমন এক ত্যাগ তিতিক্ষার পথ, যেখানে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। যত বাধায় আসুক না কেন, আপনার ইমানের স্পিড আরো বেড়ে যেতে হবে। এটাই ঘটেছে সাহাবায়ে কেরামদের জীবনে। নাহলে কিভাবে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেয়, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে দেয়। মাথা কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, এক হাত কেটে ফেলেছে, আরেক হাত দিয়ে কালিমার ঝান্ডা ধরেছে, 2 হাত কেটে ফেলেছে, এভাবে ধরেছে। কেন করেছে? ইমানের স্বাদ তারা আজকে পেয়েছে, আমরা ইমানের স্বাদ পাচ্ছি না। ইমানের স্বাদ পেতে হলে ইমান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, একতাবদ্ধ আমাদেরকে থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ। আজকে আমাদের ভিতরে দলাদলি, আমাদের অধপতন, আমরা মার খাওয়ার পিছনে আমরাই দায়ী। হুজুররা হুজুরদের বিরুদ্ধে মামলা দেয়, হুজুররা হুজুরদেরকে ধরিয়ে দেয়, এরকম হুজুর আছে না নাই? হুজুররা জালিমের দোসর হয়ে যায়, হুজুররা জালিমদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, এরকম আছে না নাই? আপনি জান্নাতি মানুষ, যত মানুষ মারেন, যা করেন, কিছু নিরপরাধ মানুষদেরকে হত্যা করেন, কোনো কিছু হবে না, আপনি তো জান্নাতি। কিছু হুজুর আজকে তাদের দলে যাওয়ার কারণে, তাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে, তাদের গুণগান গাওয়ার কারণে এরা মনে করতেছে যত অপরাধ করি না কেন, হুজুররা তো, পীর সাহেবরা তো বলতেছে আমরা জান্নাতি। এটা হচ্ছে না? তো হুজুর তো আমাদের দলেও আছে, আলেম তো আমাদের দলেও আছে। ওরা, ওই হুজুররা আবার কোন দল করে, ওই হুজুররা আবার কোন কথা বলে, নিশ্চয় ওগুলোতে ঝামেলা আছে। যদি সমস্ত হুজুররা, আলেমরা এক সুরে কথা বলতো, জালিমরা মাথা উঁচু করে কথা বলার কোনো সুযোগ, তাদেরকে ক্ষেত্র আমরাই তৈরি করে দিছি। কি জবাব দিবেন আপনি কিয়ামতে? যার হাতে মানুষের রক্ত লেগে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, একটা নিরপরাধ মানুষকে হত্যার শাস্তি আল্লাহ বলছে জাহান্নাম। আপনি তাকে জান্নাতের সার্টিফিকেট কেমনে দিলেন? আমার বুঝে আসছে না। এটা আবার বড় মুহাদ্দিস আলেম, বড় আলেমরাই বিভ্রান্ত হয় বেশি। সুতরাং কোন পথে যাবেন, কাদের সাথে চলবেন, কাদেরকে সাপোর্ট করবেন? আমি তো শুধু একজনের কথা বলেছি, ফেরাউনের কথা বলেছি। ফেরাউনের কিচ্ছা কাহিনী বলতে গিয়ে এগুলা বললাম। ফেরাউনকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন দলবল সহ। ফেরাউন কেন গেছে? মানুষ হত্যার কারণে গেছে, জুলুম করার কারণে গেছে। আল্লাহর হুকুম মানছে? আনুগত্য করে নাই। আনুগত্যর বড় অভাব। শুধু ফেরাউন তো যায় নাই, দলবল সহ। সুতরাং জালিম যারা পৃথিবীতে আছে, ওই জালিমের সাপোর্টকারী আপনি হতে পারবেন, সেটা যদি আলেমও হয়। কোনো আলেম যদি অত্যাচারী হয়, কোনো আলেম যদি জালিম হয়, আমি বলছি না, আমি বলছি আপনি তার সাপোর্ট করতে পারবেন। কোনো মানুষ কোনোদিন জালিমের সাপোর্ট করতে পারে? আপনার সাপোর্ট পাওয়ার কারণে সে আজ কেমন পথে গেছে। সবাই যদি একসাথ হয়, এক সুরে কথা বলে, সবাই যদি সংঘবদ্ধ হয়ে যায়,
জালিম পালাতে বাধ্য হয়ে যায়, যার প্রমাণ বাংলাদেশ, যার প্রমাণ সিরিয়া। আমি কি বানিয়ে বলছি? সংঘবদ্ধ হওয়ার ভিতরে বিশাল ফায়দা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংঘবদ্ধ হওয়ার, কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে নেন।